এখানে পথ অবরোধ হয়েছে এই কারণে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট WBSRD এর সেই WBSRD এর থেকে একটা কাজ যেটা টেন্ডার হয়েছে সেটা হয়ে গেছে সামথিং 1,16,00,000 টাকার মতো। তো আমাদের কথা হলো যে WBSRD যে টেন্ডারটা করেছেন সেটা করেছেন মোটামুটি ধরে নেন 1.5 কিলোমিটার, যেটা ওটা বিটুমিন রোড, বাকিটা যেটা 1 কিলোমিটার আছে ওটা হলো সিসি রোড। তো বিটুমিন রোডটা হচ্ছে আমাদের 3.75 চওড়া, আর যেটা আমাদের 1 কিলোমিটার যেটা হচ্ছে সিসি রোড সেটা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি 3 মিটার চওড়া। তো আমাদের গ্রাম প্রতিবেশীদের সবারই আমাদের আবদার যে আমরা তো সবাই ল্যান্ড মালিক, অ্যাকচুয়াল 2.5 কিলোমিটার রাস্তাতে আমাদের 250 জনের জায়গা আছে। তো আমরা সবাই ল্যান্ড মালিক, এখানে কিন্তু আউটলুক কেউ নেই। তো আমরা সবাই কনসিডার করছি যে 1 ফিট করে 2 ফিট জায়গা দুদিকে আমরা সবাই ছেড়েছি, যার যার নিজেদের গাছ কাটা থেকে শুরু করে ভুট্টা থেকে আমরা সব নিজেরাই কেটে দিচ্ছি যে আমাদের রাস্তাটা চওড়া হোক, এলাকার উন্নয়ন হোক। তো আমরা এই কারণেই আমরা টোটালটা কনসিডার করলাম যে আমাদের টোটালটাই যেন 12 ফিটেই হয়। আমরা সেই নিয়ে আমাদের পঞ্চায়েতে একটা আমাদের রিসিভ কপি নেওয়া আছে, পঞ্চায়েত থেকে 12 ফিট চওড়ার জন্য অনুমতি নেওয়া আছে। প্লাস আমাদের সত্যজিৎ বর্মন আমাদের মন্ত্রী সাহেবকেও আমরা লিখিত একটা কপি দিয়ে দিচ্ছি, ওনার কাছেও আমাদের নেওয়া আছে। প্লাস আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ওনাকেও আমাদের দেওয়া আছে। প্লাস যেটা আমাদের ওই জেলা পরিষদে WBSRD এর যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনাকেও আমাদের 1 কপি দেওয়া আছে। তো আমরা সব জায়গা থেকে রিসিভ কপি নিয়ে রেখেছি আমরা জনগণ। তো আমরা চাচ্ছি কি আমরা সবাই 12 ফিট রাস্তা দিতে এগ্রি, কিন্তু আমাদের ফ্রন্টে যিনি মেন রোডের সঙ্গে একজনই ব্যক্তি নির্মল ভক্ত, শুধু উনি আমাদেরকে ডিস্টার্ব করছে, বাকি সবাই এগ্রি। আমরা চাই যে আমাদেরকে আমরা যেরকম গ্রাম প্রতিবেশী সবাই সহযোগিতা করছি, সবাই এগ্রি, উনিও আমাদের সঙ্গে আসুক, বিরোধিতা না করে। আমরা দরকার পড়লে উনার পা ধরে উনার কাছে আমরা চেয়ে নিব এলাকার সার্বিক উন্নয়নের জন্য উনি আমাদেরকে হেল্প করুক, আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে একসাথে আমাদের সঙ্গে সহযোগিতা করুক। আমরা এটুকু চাই, রাস্তাটা চওড়া হোক। চওড়া হলে তো আমাদের তো এলাকার ডেভেলপমেন্ট হবে না। আজকে আমি 1 ফিট রাস্তা দিব, তাতে আমার তো জায়গার ভ্যালু বাড়লো না। উনি বুঝেছে না, এই কারণেই শুধু উনি ফ্রন্টে আছে বড় রোডের সাথে। আমাদের এটাই রিকোয়েস্ট, উনি আমাদেরকে হেল্প করুক। প্রয়োজনে গ্রাম প্রতিবেশী উনার পা ধরে চেয়ে নিব জায়গা। রাস্তা অবরোধ এই জন্য করছি, আমরা সবাই রাস্তা দেওয়া হচ্ছে, রাস্তার জন্য ইনি একজনই রাস্তা দিচ্ছে না, সেজন্য রাস্তা আমাদের বন্ধ, কাজ হচ্ছে না। রাস্তা তো আছে দেখলাম, রাস্তা আছে, রাস্তা কই? আমরা তো সবাই রাস্তা আছে, ও তো রাস্তা দিচ্ছে না। মানে চওড়া করার জন্য? হ্যাঁ। কয় ফিট আর রাস্তা আছে? 12 ফিট। 12 ফিট লাগবে? হ্যাঁ। আর এখন কত ফিট আছে? এখন 14 ফিট। 9 ফিট। রাস্তা চওড়া করার জন্য আপনারা এখানে অবরোধ করছেন? হ্যাঁ। কি চাচ্ছেন আপনারা তাহলে? আমরা চাচ্ছি যেন রাস্তা আমাদের হয়, রাস্তা বড় হয়। রাস্তা বড় হলে আমাদের সবারই সুবিধা হবে, বা জায়গাটা উন্নত হবে। আর ওরা বাচ্চা কাচ্চা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাড়ি গেলে রাস্তা বাচ্চা পার হতে পারছে না, দুর্ঘটনার চাপ আছে। আর আমরা সবাই তো রাস্তা দেওয়া আছে, সবাই কেউ বেড়া খুলে দিল, কেউ মাকাই ভেঙে খেতে দিল, ও তো দিচ্ছে না। ও একার জন্য রাস্তাটা আমাদের হচ্ছে না। নির্মল ভক্ত, ওনার ভাই মীরা ভক্ত। আপনারা পঞ্চায়েতে জানাইছিলেন? হ্যাঁ। এখানে ঘটনা হয়েছে, আমাদের এটা রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গ্রামবাসীরা সবাই আমরা রাস্তা দিতে যাচ্ছি, কোনো সমস্যা নেই আমাদের। একেবারে জোড়াকালিতে আছে কালী, ওখান থেকে জোড়াকালি থেকে শুরু করে এখানে অব্দি রাস্তা হচ্ছে আমাদের, কোনো সমস্যা নেই। এখানে 99% লোক আমরা সবাই দিছি, শুধুমাত্র এই বাড়িটা আছে নৈমল ভক্ত দাদা, তো ওনার শুধু অসুবিধা হচ্ছে। তো আপনার এবার এটাই বলবো আমি যে কাজ একজনের জন্য তো আর রাস্তাটা না হলে এটা ঠিক না। আমরা যাচ্ছি রাস্তাটা হোক। আর 12 ফিট যেটা রাস্তা আমাদের আছে, পিচের রাস্তাটা 12 ফিট আছে, আর ঢালাইটা 12 ফিট চাচ্ছি আমরা। একদিকে 10 ফিট, একদিকে 12 ফিট, এটা কেমন হচ্ছে, আবখাচ্ছা হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যাতে 12 ফিট টোটালটা রাস্তা হয়। এটা আমাদের শুধু আমার একা না, টোটাল আমাদের গ্রামবাসী সবার আবেদন যে আমাদের 12 ফিট রাস্তাটা সুস্থভাবে হোক আর করতে দেওয়া হোক, এটাই আমি চাই। একটা ইমিডিয়েটলি অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে গিয়ে সামনে কর্নারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। মানে রাস্তাটা এতটাই ছোট যে অ্যাম্বুলেন্সটা ওখানে পড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো, মানে সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সেই জন্যই আমরা চাচ্ছি সবাই মিলে যেন রাস্তাটা হোক, তাড়াতাড়ি হোক। আর ইনি মানে রাস্তাটাকে না হওয়ার জন্য যত কিছু পদক্ষেপ মানে কেস করছে। এখানে সেদিন আমরা যতগুলো লোক দেখতে পাচ্ছেন সবাই ছিলাম, তাদের মধ্যে 5 জনের নামে কেস করা হয়েছে।
আর বাকিবাদের নামে কারো নামে কেস করা হয়নি, তো উনি 5 জনের নামে কেন কেস করলো? কেসটা উইথড্র করা হোক, সাথে এই রাস্তাটা ইমিডিয়েটলি উনি কি বলছেন, রাস্তাটা কি দিচ্ছেন না আমরা চাচ্ছি আমাদের যিনি এসডিও সাহেব আছে ওনার কাছেও আমাদের এই বক্তব্যটা যেন পৌঁছে যায়, পৌঁছানোর সাথে সাথে আমাদের কাজটা সলভ করার চেষ্টা করা হোক। পথ অবরোধ উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের এই রাস্তাটা পথশ্রী গল্প হয়েছে, তো আমরা রাস্তাটা ওদিক থেকে চলে আসছি, নির্মল ভক্ত এসে এখানটা রাস্তাটা আমাদের আটকায় দেয়। সেদিনকে আমরা অনেকগুলো লোক জড়ো হওয়ার কারণ হচ্ছে নির্মল ভক্ত বললো কি যে রাস্তাটা এই যে এখানটা পাশে আছে সাধু, ও বলছে কি রাস্তাটা আমাদের দিকে আছে, তো আমরা বললাম যে রাস্তা যেদিকে থাক আমরা মিডিল পয়েন্টে ভাগ করে নেব। ও সাধু মানবে না, তখন নির্মল ভক্ত বললো কি যে ও যখন মানছে না তাহলে এক কাজ করা হোক, রাস্তাটা মাপা হোক, মাপার পরে ও যদি রাস্তাটা ওর দিকে থাকে তাহলে অর্ধেকটা আমার দিকে দেবো, অর্ধেকটা ওর দিকে হবো। ওটা মানছে না ও। তারপরে মাপলাম, মাইপে দেখা যাচ্ছে সাধুর দিকে ওটা রাস্তাটা পড়ছে। নির্মল ভক্ত যে কথাটা বলছিল যে আমি রাস্তাটা দরকার পড়লে অর্ধেকটা আমার দিকে দেবো যদি ওর দিকে থাকে, ওই কথাটা ও মানছে না। সেদিনকে আমরা অনেকগুলো দর্শক এখানে জোগাড় হয়েছি, জোগাড় হওয়ার পরে কী হয়েছে, কবে হয়েছিল? কবে এটা 28 তারিখে জোগাড় হয়েছি। জোগাড় হওয়ার পরে কী হয়েছে, অনেক পাবলিক হয়ে গেছি, তো কথা কাটাকাটি আমিও করছি যে কীরকম রাস্তাটা তুমি কেন দিবা না, তুমি তো এদিক দিয়ে খিচুড়ি রান্না করতে যাচ্ছ, আমাদের ওখানটা একটা এসএসকে স্কুল আছে, খিচুড়ি রান্না করতে যাচ্ছ, রাস্তাটা তো তোমারও দরকার আছে, খাদা পাড়াবাড়ি করে হয়ে যাও, যেন আমার রাস্তার দরকার নাই, আমার রাস্তার দরকার নাই। ও পরে বলছে কি যে তোমরা তো আমাকে ভোট দাও নাই, ও বলছে আমাকে তো ভোট দাও নাই, আমাকে ভোট দিতে তাহলে রাস্তা দিতাম। এই ভোটের সঙ্গে রাস্তার কী সম্পর্ক বলুন? এখানটা আমরা এতগুলো দর্শক আছি, আমরা সবারই রাস্তার দরকার, এত গ্রামবাসী আছি, তারপরেও কি করছে, কেস গিয়ে করছে 5 জনের নামে। আমরা এতগুলো লোক আসছি, ও 5 জনের নামে গিয়ে কেস করছে, কোর্টে কেস করছে। তো ও তো আমার শরিক না যে ওর জমি আমি, কোর্টে কেস করছিল কেন? ওই বলবে এই যে রাস্তার জন্য কেস করছে, আমরা তো শরিক না যে ওর জমি। কি যাচ্ছে? আমরা চাচ্ছি রাস্তাটা সুরা হোক, আর কেসটা 5 জনের নামে কেন কেসটা করলো? আজকে কি করছেন? আজকে এইটাই মেন উদ্দেশ্য হচ্ছে রাস্তাটার দরকার। 2 নম্বর কেস কেন করছে, কেস উঠলো করবে, 5 জনের নামে কেস করছে ও। আমরা তো এখানে পাবলিক দর্শক অনেক আছে, কতক্ষণ অবরোধ রাখবেন? কত অবরোধ চলতে থাকবে যতক্ষণ না কেস উঠলো করবে, তখন কেস সমাধান হয়, কেস উঠলো থাকবে।